হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি রান্নার রেসিপি, কিভাবে সহজে রান্না এবং রান্না কাজগুলো করা যায়। তো আমি এখানে নিয়েছি কিছু ফুটন্ত পানি, আর এই ফুটন্ত পানিতে আপনারা দেখবেন আমি ম্যাজিক দেখাবো। কাপের বেশি অর্ধেক পরিমাণ নিয়েছি সাগু। এটা গরম পানির মধ্যে আমি ঢেলে দিব। তো ঢেলে দিয়ে আমি এটা অনবরত নাড়াচাড়া করব। এবার আমি এটা ঢেলে দিচ্ছি। দেখেন তো, এটাকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর বারবার এভাবে নাড়াচাড়া করবে যতক্ষণ পর্যন্ত সাগুর দানাগুলো ফুটে না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো জাল দিতে থাকবো। তো জাল দেওয়ার পর আমি দেখব কিভাবে হয়ে গেছে। এই দেখেন ফুটে গেছে, এগুলো সাদা আইসটা দেখা যাচ্ছে না, এটা পানির মতো হয়ে গেছে। তো এটাকে আমি এবারে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। তো দর্শক বন্ধুরা, বলে দিচ্ছি, যারা আমার পেজে নতুন, প্লিজ আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারা আর বন্ধুরাও যদি আপনারা নতুন হন, তাহলে আপনারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। এবারে আমি এগুলো দেখেছেন কাঁচা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। তো একটার গায়ে কিন্তু সাগুদানা আরেকটা লাগবে না, না লাগার কারণে এটা দেখতে অনেক সুন্দর যেমন হবে, খেতে অনেক মজাদার হবে। এবারে আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এবারে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। ওই তরল দুধটা এখানে ঢেলে দিব। দেখেছেন, দিয়ে দিচ্ছি তরল দুধ। তারপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা কম এবং বেশি দিতে পারেন। দিয়েছি অল্প পরিমাণ লবণ। এবারে দিয়ে দিচ্ছি সাগুর এই দানাগুলো। দেখেছেন কতটুকু জোরে হয়েছে এটা দেখতে। এটা জোরে হওয়ার কারণে খেতেও প্রচণ্ড ভালো লাগবে। তো এবারেও আমরা চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে বারবার নাড়াচাড়া করব। 2-1 মিনিট নাড়াচাড়া করে আমি চুলার উপর থেকে এটা নামিয়ে ফ্রিজে রেখে দিব। আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আমার তাড়াতাড়ি প্রয়োজন, তাই 5 মিনিট অথবা 10 মিনিট পরে নামিয়ে আসবো। আপনারা নর্মালি রাখবেন 10 থেকে 20 মিনিটের জন্য। দেখবেন কতটুকু ঠান্ডা এবং আর মজাদার হয়ে গেছে। তো এখনকার আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আবারও বলছি, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। এবারে আমি 5 মিনিট পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখেন কতটুকু সুন্দর। আপনারা না খেলে এটা বুঝতে পারবেন না। আপনারা এটা একদিন ট্রাই করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এবং এত ভালো লাগে। এই গরমে তো আমাদের প্রাণ ঠান্ডা করা এই শরবতটা। তো দর্শক বন্ধুরা, দ্বিতীয় কাজ হচ্ছে এই ডিম। আমি ডিম আর আলু দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রথমে আমি এই ডিমটাকে ভেঙে টুকরো করে নিয়ে নিচ্ছি। আর এটাকে একটা গ্রেট মেশিন দিয়ে বারবার নাড়াচাড়া করে নিব। নেওয়ার আগে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটা এভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরেই দেখেছেন 3টা ছোটো ছোটো আলু আমি কেটে রেখেছি। এটাকে ব্লেন্ড মেশিনের সাহায্যে এভাবে ছোটো ছোটো করে ঘষে নিব। তারপর এটা ডিমের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর আমি চুলায় একটি আইস বসিয়ে রেখেছি। আর এরকম একটা ঢাকনার উপর ছুটে গিয়েছে, এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অনেকক্ষণ জাল হওয়ার পর আমরা এভাবে এই ডিম আর আলুর মিশ্রণটা দিয়ে দিব। আর এটা দেওয়ার কারণ হচ্ছে ওই নাস্তাগুলো এত গোল হয় এবং সুন্দর হয়ে ফুলকো ফুলকো হবে, যা আপনারা বিশ্বাস করতেই পারবেন না। তো একটার পর একটা এভাবে দিয়ে দিবেন। এই ঢাকনার যে উপরের অংশ আছে এটা আমার ছুটে গেছে। আপনারা চাইলে এভাবে কোনো টিনের ছাঁকনি দিয়েও করতে পারেন। তো এগুলো দেখেছেন কত সুন্দর সুন্দর হয়ে এগুলো উঠে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একটা একটা করে। আমি কিন্তু সবকটা এভাবে তৈরি করে নিচ্ছি। দেখেছেন কত সহজভাবে গোল হয়। যাদের এই ধরনের নাস্তা রেসিপি গোল হয় না, তাদের জন্য এই টিপসটা। দেখেছেন কত সুন্দর সুন্দর হয়, গোল গোল আকৃতির হয়েছে এগুলো। তো এবারে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। আর আমরা মেহমান এলে বা অনেক সময় গরম ডিম চুলাতে কষ্ট হয়, বা মেহমান আসলে একসাথে কয়েকটা ডিম সিদ্ধ করে তাদের সামনে দিতে হয়। তো তাড়াতাড়ি কীভাবে আপনারা এটার আইসগুলো ছাড়িয়ে নেবেন দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেবেন এইভাবে একটা বক্সের মধ্যে। তো বক্সের মধ্যে দেওয়ার পর আমরা এটাকে
এটা এভাবে বসিয়ে আমরা আস্তে আস্তে করে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করবো। এত বেশি জুড়ে দিবেন না, যদি কোনো ডিমের ভিতরটা অল্প হয় তাহলে বেশি নাড়াচাড়ার কারণে এটা ফেটে যেতে পারে। তাই আমি এভাবে হালকা করে নেড়ে দিলে সব বাইরের আঁশগুলো ছোটো ছোটো আকারে ফেটে যাবে এবং হাত দিলেই তাড়াতাড়ি এগুলো বের হয়ে আসবে। তো এবারে দেখাচ্ছি সবগুলো কতটুকু ফাটা ফাটছে, এবং দেখেছেন এগুলো হাত দিলে খুব সহজেই উঠে যাচ্ছে। তো 3টেই আমি প্রায় 4-5 মিনিটের মধ্যেই আমার ডিমগুলো চুলানো হয়ে যাবে। 4-5 মিনিট লাগবে না, 2-3 মিনিটেই হয়ে যাবে সব কিছু। তো এবারে দেখেছেন আপনারা তো কত সুন্দর করে আমি এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এত সুন্দর করে খোসাগুলো ছেড়ে যায়, তাতে দেখতে অনেক ভালো লাগে এবং ডিমগুলো খুব সুন্দরভাবে থেকে যায়। এভাবে আমি 3টি ডিমই পরিষ্কার করে নিয়েছি, দেখেছেন। আর আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুদা হাফেজ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।